করেই কি আপনার ৯-১০ মাসের বাচ্চা সজোরে হিট করা বা মারা, চুল ধরে টানা, কামড়ে দেওয়া এই ধরনের ব্যবহার শুরু করেছে? ডোন্ট প্যানিক, এটা বাচ্চার অ্যাগ্রেশন বা রাগ জেদ না। বাচ্চার বয়স অনুযায়ী স্বাভাবিক ডেভেলপমেন্টেরই একটা অংশ, যা মূলত মনের ভাব শব্দেও বা কথায় প্রকাশ করতে না পারা, ইমোশন কন্ট্রোল ও ইম্পালস কন্ট্রোল এখনও গড়ে না ওঠার কারণে দেখায়। তবে এমন ব্যবহারকে হ্যান্ডেল করবেন এই ৩টি স্টেপে। ফার্স্ট স্টেপ, বাচ্চা খুব দুষ্টু, রাগী, জেদি, বাবার মতো হয়েছে বা এমন কিছু বলে বাচ্চাকে অযথা লেভেল করবেন না। বরং হঠাৎ করে সজোরে মারলেও মেজাজ না হারিয়ে কাম থাকুন, শান্ত থাকুন। এবং দ্বিতীয় স্টেপে শান্তভাবে বাচ্চাকে বলুন, এমন করলে আমার কিন্তু ব্যথা লাগে। অবশ্যই স্ট্রেট ফেস বা কোনো রকম অতিরঞ্জিত মুখভঙ্গি করে বলবেন না, বাচ্চা এমনটা বারবার করতে চাইবে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হলো ৩ নম্বর, বাচ্চাকে শেখাবেন কিভাবে মনের ভাষা বোঝানোর জন্য বা ডাকার জন্য আস্তে করে জেন্টলি গায়ে স্পর্শ করতে হয়, জড়িয়ে ধরতে হয় বা ডাকতে হয়। বাচ্চার ছোট হাত ধরে নিজের গায়ে বা গালের কাছে আলতো করে স্পর্শ করে তাকে শেখান এভাবে ডাকবে। বাচ্চার এমন ব্যবহার, গায়ে হাত তোলা, মূলত ৯ থেকে ১৫ মাসের দিকে খুব বেশি দেখা যায়। তবে যদি আপনি কামলি, কনসিস্টেন্টলি বাচ্চার ব্যবহারকে কারেকশন করেন, তবে এই প্রবণতা দ্রুত কমে আসবে, পরবর্তীতে বাচ্চার বদঅভ্যাস হবে না। অবুঝ শিশু গায়ে হাত তুললে রেগে না গিয়ে জেন্টলি হ্যান্ডেল করা আপনার দুর্বলতা না, বা বাচ্চাকে শাসন না করা, আস্কারা দেওয়াও না, বরং তাকে ইমোশন কন্ট্রোল শেখানো।